নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা রেসিপি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব জিভে জল আসা একটা রেসিপি, দেখলেই জিভে জল চলে আসবে। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোকাল আমড়া বা আমাদের গ্রাম অঞ্চলে যেই আমড়া পাওয়া যায় সেই আমড়া দিয়ে আমড়ার আচার। সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, রোদে দেওয়ার ঝামেলা নেই ও তেল ছাড়া এই আচারটি বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখুন, আর যখন ইচ্ছা হয় তখনই খেতে পারবেন। আপনারা রুটির সঙ্গেও খেতে পারবেন, ভাতের সঙ্গে চাটনি হিসেবেও খেতে পারবেন। আর শুধু শুধু তো খেতে এই আমড়াটি অসাধারণ লাগে, বানানো ভীষণই সহজ। তাহলে আমি রেসিপিটি কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই আচারের রেসিপিটি যে দেখবে সেই বানাতে পারবে। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। আজকে আমি শেয়ার করব অসাধারণ একটা রেসিপি। এই রেসিপিটা বানানো দেখলেই জিভে জল চলে আসবে, ছোট থেকে বড় সবারই জিভে জল চলে আসবে। দেখুন, আমি আজকে নিয়ে নিয়েছি এখানে আমড়া। এগুলো কিন্তু আমড়া, এটা হচ্ছে দেশি আমড়া, যে আমড়াটা যে টক আমড়া হয় সেই আমড়া। এখন কিন্তু এই আমড়াটা বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। আর গ্রাম অঞ্চলের তো বাড়িতে বাড়িতে এই আমড়া গাছ থাকে। আর আমড়াগুলো বেশ দেখুন বড় বড় হয়েছে। এই আমড়া দিয়ে আমরা গ্রাম বাংলার মানুষেরা বা গ্রাম বাংলায় যেরকম ভাবে আচার তৈরি করে, টক ঝাল মিষ্টি, সেই রকম আচার তৈরি করে নেব। বন্ধুরা, বলতে গিয়েই যেন জিভে জল চলে আসছে। তাহলে চলুন, আমি কিভাবে এই আমড়ার আচারটা বানাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমড়াগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি। এখানে আমি 1 কিলো আমড়া নিয়ে নিয়েছি। এবার আমড়াগুলো আমি কেটে নেব। দেখুন, আমি এখানে একটা এই যে জল নিয়ে নিয়েছি গামলাতে, আর এখানে বটি নিয়ে নিয়েছি, আমি বটিতে কেটে নেবো। এটা হচ্ছে বোটার দিক। এই বোটার দিকটা আমি একটু ফেলে দিচ্ছি, দিয়ে আমড়াগুলো 2 ভাগ করে নিচ্ছি। এই আমড়াগুলোর ভিতরে হালকা শক্ত হয়েছে, এই দেখুন দেখাই যাচ্ছে এটা হালকা শক্ত হয়েছে। এই আমড়া দিয়ে আচার করলে খেতে বেশ ভালো লাগে। আর আমি যেভাবে আচারটা তৈরি করব, এই আচারটা করে আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। এই দেখুন হালকা হয়েছে। এটা আরেকটু শক্ত হলেও কিন্তু কোনো অসুবিধা হয় না। এবার আমি কেটে কেটে জলে দিয়ে দিচ্ছি। এই আমড়ার ভিতরে প্রচুর কষ থাকে, সেই জন্য জলে দিয়ে দিতে হবে, তাহলে কষটা জলের মধ্যে বেরিয়ে যাবে। দেখুন, এক একটা খুবই বেশি শক্ত, আবার এক একটা একটু নরম। তবে এর থেকে আরেকটু বেশি শক্ত হলেও কিন্তু বন্ধুরা আরো বেশি ভালো লাগবে খেতে। যখন ওই ভিতরের অংশটা চিবিয়ে খাওয়া হয় না আচারে, খেতে দারুণ লাগে। তাহলে আমি সব আমড়াগুলো এরকম 2 ভাগ করে কেটে নেব। দেখুন বন্ধুরা, আমড়াগুলো আমি সব কেটে নিয়েছি। এবার ভালো করে 2বার ধুয়ে নেব। দেখুন, আমি একটা পরিষ্কার তোয়ালে পেতে নিয়েছি। এবার আমড়াগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো সুতির কাপড়ের মধ্যে দিয়ে করতে পারবেন। এরকম করে দিয়ে এই যে আমড়ার গায়ে যে এক্সট্রা জল আছে, এই জলটা এরকম করে আমি মুছে নেব। এই এক্সট্রা জলটা যেন না থাকে। এখানে রোদে দেওয়ারও দরকার নেই। আর এখানে কিন্তু এই আচারটা বানাতে কোনো তেলও দরকার হবে না। এরকম করে একটু মুছে নিলেই হয়ে যাবে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আমি কিছুটা মশলা ভেজে নেব। আমি দেখুন প্রায় 10-12টা শুকনো লঙ্কা প্রথমে দিয়ে দিয়েছি। শুকনো লঙ্কাটা কয়েক সেকেন্ড আমি আগে নেড়ে নেব। সব মশলার সঙ্গে শুকনো লঙ্কাটা ভাজলে সেভাবে ভালো ভাজা হয় না, তাই শুকনো লঙ্কাটা প্রথমে দিয়ে আমি কয়েক সেকেন্ড নেড়ে নিচ্ছি। দেখুন, শুকনো লঙ্কাটা আমি 30-40 সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নিয়েছি। এবার একে একে মশলা দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি ছোট 1 টেবিল চামচ ধনে, ছোট 1 টেবিল চামচ গোটা জিরে, হাফ টেবিল চামচ জোয়ান, 1.5 টেবিল চামচ মৌরি। এখানে একটু মৌরিটা বেশি দিতে হবে। এবার এই কটা মশলা দিয়েও আরো আমি কয়েক সেকেন্ড কি 1 মিনিটের মতো ভেজে নেব। তারপরে আমি আরো দুটো মশলা এখানে অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি দেখুন চা চামচের 1/4 মেথি। এতে আচারের সেন্টটা কিন্তু দারুণ হবে। এই সর্ষেটা দেওয়ার পরে সর্ষেটা যখনই চটপট করে ফুটে উঠবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। দেখুন, মশলা ভাজা আমার কমপ্লিট। এবার নামিয়ে নিয়ে
ঠান্ডা করে তারপরে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি মিক্সিতে গুঁড়ো করে নেব, আপনারা কিন্তু শিলপাটাতেও গুঁড়ো করে নিতে পারেন। এবার এই কড়াইতেই দিয়ে দিচ্ছি এই বাটির 1.5 বাটি চিনি। এই দেখুন এই বাটিটা 1.5 বাটি চিনি দিয়েছি। ওজন করলে চিনিটার ওজন হবে 350 থেকে 400 গ্রাম। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, এই হাফ কাপ জল। দেখুন চিনিটা মোটামুটি গলে এসছে। এই পর্যায়ে কিন্তু আমি আমড়াগুলো দিয়ে দিচ্ছি। আর আমড়াগুলো দেখুন, আমড়াগুলোর গায়ে কিন্তু এক্সট্রা জল নেই, এরকম ভালো করে মুছে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিলেই এই চিনিগুলো গলতে গলতে আস্তে আস্তে আমড়াগুলো গলে যাবে, আর আমড়াগুলোর ভিতর পর্যন্ত চিনির শিরাটা বা চিনি মিষ্টিটা কিন্তু ঢুকবে। এবার দিয়ে আমি চিনির সঙ্গে ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো এরকম বড় চামচের 1.5 চামচ নুন। এই দেখুন, যেহেতু এটা আমড়ায় কিন্তু নুনের পরিমাণটা একটু বেশিই লাগবে, আমরা কিন্তু খুব টক হয়। এবার নুন দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই পরিমাণ নুন দিয়েছি, পরে যদি আবার দরকার হয় দেব। চিনিটাও ঠিক আমি এই পরিমাণ দিয়েছি, পরে যদি প্রয়োজন হয় তাহলে পরে চিনি ব্যবহার করা যাবে। দেখুন দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা চিনিটা গলে কতটা জল হয়েছে, আর এই আমড়া থেকেও কিন্তু জল বেরিয়ে আসবে। দেখুন এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আঁচ মাঝারি করে 4 থেকে 5 মিনিট এরকম করে সিদ্ধ হতে দেব। দেখুন আমি ঢাকা দিয়ে 3 মিনিট রান্না করেছি, সিদ্ধ করে নিয়েছি, তাতেই দেখুন কত জল ছেড়েছে। এবার আমি এখানে সামান্য একটু হলুদ ব্যবহার করছি। হলুদটা দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দেখেছেন এখানে কিন্তু 1 ফোঁটাও জলের প্রয়োজন হয়নি। এই হলুদটা দিলাম, এতে আচারের কালারটা খুব সুন্দর হবে। আবার আমি আরো 2 মিনিটের জন্য ঢেকে ভালো করে সিদ্ধ করে নেব। 2 মিনিট পর আমি ঢাকা আবার তুলে নিচ্ছি। আমি কিন্তু আর ঢাকা দিয়ে রান্না করব না বা সিদ্ধ করব না। দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আঁচ ফুল করে দিয়ে এই যে চিনির শিরার যে রস আর এই আমড়ার যে জলটা, এটা একদম টানিয়ে নেব, মানে পাক আসা পর্যন্ত। এবার আমি এটাকে নেড়ে চেড়ে রেডি করব। এই পর্যায়ে আমি একটু দেখে নিয়েছি, আমার মনে হচ্ছে আমার আর একটু চিনি লাগবে। এখানে প্রায় 100 গ্রামের উপরে চিনি আছে। আমি এবার দিয়ে দিচ্ছি। টোটাল হিসাব করলে আমার 1 কিলো আমড়াতে 500 গ্রাম চিনি লেগেছে। তাহলে 500 গ্রাম চিনি দিলেই কিন্তু আপনাদেরও হয়ে যাবে। এবার দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আঁচ এখন ফুল রেখেই আমি আচারটা পুরোপুরি হয়ে আসা পর্যন্ত রেডি করে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু আরো 4 মিনিটের মতো এটা ভালো করে নেড়ে নেড়ে সেদ্ধ করে নিয়েছি, আর জলটা একদমই টানিয়ে নিয়েছি। তবে এটা কিন্তু আরো টানবে, এখনো কিন্তু পুরো পাক আসেনি। এখন আমি এখানে দিয়ে দেব ভিনিগার। এই দেখুন এই ঢাকনাটার 2 ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি। এই 2 ঢাকনা ভিনিগার হবে আপনার 2 টেবিল চামচ ভিনিগার। এই ভিনিগারটা দিলে আপনি ফ্রিজ ছাড়াও নর্মালও কিন্তু এই আচারটি সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন। ভিনিগার ছাড়াও রাখা যায়, যেহেতু আমরা খুবই টক হয়, কি কোনো অসুবিধা হয় না। আর এখানে মেন হচ্ছে পাকটা খুব ভালো করে তুলতে হবে, গুড়টা যেন ভালো, এই চিনিটা যেন ভালো করে জাল হয়। আর ভিনিগারটা দিলাম, এতে তো আরো একদমই কোনো সন্দেহই থাকবে না যে এটা আচারটা সারা বছরে খারাপ হবে। রুম টেম্পারেচারেই রেখে এই আচারটি আপনারা খেতে পারবেন। দেখুন এখনো কিন্তু আমার আরো 3-4 মিনিট লাগবে। আমি ভিনিগার দিয়ে আরো 2 মিনিট জাল করে নিয়েছি। এবার আমি দেখুন মশলাটা করে রেখেছি। মশলাটা কিন্তু একদম মিহি করিনি, একটু দরদরা রেখেছি। এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তবে বন্ধুরা আমি এই আচারটায় যেই মশলাগুলো ব্যবহার করেছি, অবশ্যই কিন্তু এই আমড়ার আচারে ওই মশলাগুলোই ব্যবহার করবে, তাহলে কিন্তু সেন্ট ও স্বাদ দুটোই খুবই ভালো হবে। আশা করছি আমার এই আমড়ার আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক ও কমেন্ট আমাকে ভিডিও করতে
উৎসাহ দেয়। আর খুব ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আমার নতুন বন্ধুদের কাছে একান্তই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব, পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এই মশলা দিয়ে আর 2 মিনিট আমি আচারটা তৈরি করে নেব। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি বিট নুন। এটা আমি একটু ভুলেই গিয়েছিলাম, হঠাৎ করেই মনে পড়লো। এরকম ছোট চামচটার 1.5 চামচ বিট নুন দিয়ে দিচ্ছি। এই আচারটায় এই বিট নুনে কিন্তু ভীষণ ভালো একটা স্মেল বা সেন্ট নিয়ে আসে। একদম স্টলে যে আচারগুলো পাওয়া যায় সেতে যে পারফেক্ট সেন্ট হয়, সেই রকম সেন্টই কিন্তু আমার এই আচারটাতে হবে। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি ওই মশলাগুলোর কারণে। এই দেখুন, বিট নুনটা দিয়েও মিশিয়ে নিয়েছি। তাহলে চলুন আর 2 মিনিট রান্না করে নিয়ে তারপর আবার আসছি। দেখুন বন্ধুরা, আমি আরো 2 মিনিট নেড়ে চেড়ে ভালো করে আচারটা তৈরি করে নিয়েছি। আমি এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই যে খুন্তিতে যে তুলছি, দেখুন চিনির কোনো রসালো ভাব বা আমরা কোনো জলসা ভাব নেই। এই দেখুন, খুন্তিতে ধরলে এরকম কাত করে ধরলে কিন্তু পড়তে অনেকটা টাইম লাগছে। এই দেখুন, দেখেছেন? তার মানে আচারটা একদম পারফেক্ট হয়েছে। এরকম করলেই বুঝতে পারবেন। আর এর মধ্যে কিন্তু জলসা ভাব থাকলে সেই আচার বেশি দিন রেখে খেতে পারবেন না, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই আচারটা কিন্তু একদম পারফেক্ট ভাবে করার চেষ্টা করবেন। আর এই ভিডিওটি না স্কিপ করে দেখবেন না, তাহলে আপনারা ঠিকঠাক সব বুঝতে পারবেন না, তখন আচার রেখেও খেতে পারবেন না। আর এই আমড়া দিয়ে, এই লোকাল আমড়া দিয়ে অবশ্যই আচার করে দেখুন। আমি বলতে বলতেই আমার জিভে জল চলে আসছে। আর এত সুন্দর সেন্ট বেরিয়েছে, এটা তো আর আপনাদের আমি উপভোগ করাতে পারবো না। মানে মনে হচ্ছে এখনই খেতে শুরু করে দিই। দেখুন, আপনারা এটা দেখুন ভাতের সঙ্গে চাটনির মতো খেতে পারবেন, রুটির সঙ্গেও খেতে পারবেন। আর শুধু শুধু বসে বসে তো মানে জাস্ট জমে যাবে। দুপুরবেলা এরকম একটু আচার হলে বসে বসে খেতে দারুণ মজা লাগে। তাহলে চলুন আমি একটু সার্ভ করেও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন, প্লেটে যে নামিয়ে নিয়েছি একই জায়গাতে আছে। আর আমি হাতে নিয়েও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন কতটা মানে পাকটা ভালো হয়েছে। ঠিক এইরকম পাকের কিন্তু তৈরি করতে হবে, কোনো জলসা ভাব কিন্তু এর মধ্যে নেই। এর জন্য আচারটা কিন্তু আমার সারা বছর ভালো থাকবে, কিচ্ছু হবে না। তাহলে আজ আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা রেসিপি নিয়ে। আমি তাপসী। আপনারা দেখছিলেন তাপসী রান্নাঘর।